নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলুন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। চট্টগ্রামের মানুষ তো গজল গাওয়ার রাজা, সোনার রাজা, সব দিকে রাজা, সুন্নিয়তের রাজধানী আমি বলি চট্টগ্রাম। হ্যাঁ, আমি প্রায় জায়গায় বলি, দেশের অন্যান্য জেলায় গেলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো কি চট্টগ্রাম। আপনারা এই প্রেমকে ধরে রাখবেন। আপনারা তো প্রেম বোঝেন। এই আজকে যেমন আমার ভাই তার বাচ্চার হাতে দিয়েছে, নবীর প্রেমে হাদিয়া দিতে হয়, দিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আপনারা বাচ্চাদের হাত দিয়ে মাহফিলে হাদিয়া দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? যাওয়ার সময় বাচ্চাটা যদি মোটামুটি বুঝের হয় তাকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার সাথে চলতে চলতে সেও এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকেই আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এই দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার মধ্যে নবীর প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রেম আছে। আপনারা জানেন, এই যে আজকে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যে এই কথা বলা যাবে না, আমার কিন্তু চোখ চতুর্দিকে আছে, ফাঁকি দেওয়া যাবে না। এই বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, ইয়াং মেন যারা ভাই, তোমাদেরকে বলছি, তোমরা সরে রাখো। তোমাদের জন্য চমৎকার মেসেজ। শুধু নবীজির ইজ্জত নয়, শুধু নবীজির মর্যাদা নয়, নবীজির আহলে বাইত, নবীজির পরিবারকেও যদি তোমরা ভালোবাসতে পারো, তোমাদের মর্যাদা কত বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। বলবো? আল্লাহ রাসূল কি চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা মদিনাওয়ালার প্রেমে পড়ে আহলে বাইতকে ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে তোমাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতে ঢোকাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। এটা আমার নবীজির কথা। নবীজির কথার মধ্যে কোনো গলদ আছে? যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে ইমান থাকবে? ইমান থাকবে। এখন মা বোনেরা মনে মনে চিন্তা করবে, হুজুর আপনারা তো পুরুষ মানুষ, যুবক, আপনাদের জান্নাতে লিডার আমি খুঁজে পেয়ে গেলাম, আমরা যে নারী, আমাদেরকে কোনো গুড নিউজ নাই মা গো। ও পশ্চিম গমদন্ডির আমার মা, আমার বোনেরা, ও চট্টগ্রামের আমার ভাই বাবারা, মা আমি আমার বোনেদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকের হৃদয়ের জানালা খুলে শোনো, মোবাইল গুলো বন্ধ করে দিয়ে তোমরা আলোচনা শুনে বসে যাও। আমার রাসূল বলে দিয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাহ। যে পৃথিবীর মানুষ, মা বোনেরা, মা খাতুনে জান্নাত ফাতিমাকে ভালোবেসে তার জীবনটাকে বন্ধ পরিচালনা করতে পারবে। আমার নবী বলেছে, ও আল্লাহর বান্দে, আমার নবীর প্রেমিকেরা তোমরা শুনে রাখো গো, তোমাদের সরদারিনী, তোমাদের লিডারিনী হয়ে যাবে আমার কলিজার টুকরা ফাতিমা। এত না কথা হনে না তো। এই মনু, আমি কইতে আছি একখানা। আমি আপনাদেরকে কিন্তু হাতে আইসি ইশারা দিয়ে বলেছিলাম না? বলছিলাম কিনা বলেন? আপনারা কি আমার কথা রাখছেন? কিছু লোকে রেখেছেন আর কিছু লোকে রাখেননি। এই ভালোবাসলে ভালোবাসার মতো বাসবেন, সম্মান করলে করার মতো করবেন,
আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হক্কানি আল্লাহর ওলি এবং নবীর প্রেমিক আলেমরা হচ্ছে আপনাদের বন্ধু। ঠিক কি না বলেন? আপনি বসতে হবে। সুন্নিয়ত কি জানেন? আপনি বসলে আপনার ভাই যে দাঁড়িয়ে আছে তাকেও বসতে দিতে হবে। আপনি যদি পড়েন, আপনার যদি তৌফিক থাকে, আপনিও তাকে পড়াইতে হবে। এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই একটু চেপে চেপে সামনের দিকে এসে বলবি। সবচেয়ে মজার খবর হলো আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাগুলোকে। আমার রাসূল আমাকে জানিয়ে দিল, কেউ যদি মদিনা ওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহর দিকে ছুটে আসে, 1 বিঘা পরিমাণ যদি কেউ হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলেছে হাবিব গো আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আপনি আল্লাহকে ডাকতে ডাকতে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, আমার আল্লাহ আপনার দিকে গজ পরিমাণ এগিয়ে আসবে। হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ আসে, আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ ছুটে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চান, আমার আল্লাহ তার চাইতে তাড়াতাড়ি আপনার আমার আপন হয়ে যায়। তার এক্সাম্পল হলো, দেখবেন মানুষ যখন বিপদে পড়ে খোঁজে কোন আলেমটা সবচেয়ে বেশি বুজুর্গ, মানুষ খোঁজে কোন পিসাবের বেশি কারামতি আছে, বেশি পাওয়ারফুল, তখন ওনাকে দিয়ে হাত তোলায়, ওনার হাতের উসিলায় বাকি সবার হাত আমার আল্লাহ কবুল করে দেয় আর গজবের জায়গাটা পুরো রহমতে ভরে দেয়। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। যেমন বন্ধু ওই মক্কাতে একবার দুর্ভিক্ষ শুরু হলো, আমার দিকে তাকান। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, আমি আপনাদেরকে অর্থটা বোঝানোর জন্য বলছি, তখন রাসূলের চাচা আবু তালেবের কাছে মানুষগুলো ছুটে আসলো। কোথায় গো আবু তালেব, মক্কার অবস্থা মোটেও ভালো না, আপনি বের হয়ে আসেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সৃষ্টির অবস্থা মোটেও খারাপ না, ভালো নয়, খারাপ হয়ে গেছে, আপনি বের হয়ে আসেন। আমার রাসূলের চাচা আবু তালেব বের হয়ে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন ছোট্ট একটা নূরানী ঝলমলে শিশু। ওই শিশুটা আপনার আমার প্রাণের নবী। মনে হয় যেন ঘোরে অন্ধকার থেকে সূর্য যেন বের হয়ে আসলো। ওই ছোট্ট শিশুটাকে নিয়ে গেলেন ওই খানায় কাবার দেয়ালের সাথে, আমার প্রাণের নবীর পেট মোবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দিতে দেরি আমার নবীজির ছোট্ট নবীজির ছোট্ট 2টা হাত মোবারক আকাশের দিকে উঠে এভাবে ইশারা করলো। ইশারা করতে দেরি রে আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে পৃথিবীতে বৃষ্টি নামতে দেরি হলো না। আর বৃষ্টি নামতে দেরি, এবার এমন বৃষ্টি শুরু হলো, ওই মক্কা নগরীতে পানির ফোয়ারা বইতে লাগলো, পুরা নগরী শীতল হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। ওখানে তো অনেক মানুষই ছিল, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব তৎকালীন ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের ছোট্ট হাতের ইশারায় আমার আল্লাহ বৃষ্টি দিয়ে শীতল করে দেয়। এই যুগে ছোট্ট হাত, ওই হাতগুলো যে হাত মদিনা ওয়ালার প্রেমে ওঠে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত কিছুই করবেন, আপনি মদিনার নবীর সাথে যদি প্রেমের ডোরি লাগাইতে না পারেন, কখনোই আমার আল্লাহ আপনার ডাক শুনবে না। কারণ আমার আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি ও ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা আজহাতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখানে বসেন, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে জোরে বলুন না মারহাবা। আমার ছোট ভাই সাজ্জাদ, আমার বাসার পাশেই যে ব্রাঞ্চ, ওটাতে তিনি দীর্ঘদিন ছিলেন, এখন ট্রান্সফার হয়ে এসেছেন ফরিদগঞ্জে না। ওনারই কলিগ একজন ওই পাগল ভাই, ও আবদার করছে ওর কাছে, ওনার কারণে আজকে আপনাদের কাছে আসা। আসলে আমি যত দূর থেকে আসলাম, আপনাদেরকে আসলে কিছু দিয়ে যেতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আপনার আমার প্রথম ঢাল হলো ঈমান। কি?
আর যদি বলেন কি? প্রথমে আল্লাহর প্রতি ভালোবাসা, কিন্তু আল্লাহকে চিনতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। এই জন্য মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। কারণ আল্লাহ, আমার আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি আজকে রাসূলের মর্যাদা নিয়ে কথা বলছি, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর হাত মোবারকের ইশারায় বৃষ্টি আসলো কিনা, পৃথিবী শীতল হলো কিনা, তাহলে এটা নবীর ইজ্জতে হইছে না? আমার আল্লাহ, আল্লাহর হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কোথায় ছিলাম মনে আছে নি? কালেমায় কোথায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল পীর কি মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল পীর কি মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা বলেন না। কথা ঠিক না বা ঠিক? কথা কি বুঝেছেন? আমি কি 2টা লাইন 4টা লাইন আপনাদেরকে শুনিয়েছি, আপনারা কি লাইনের মর্মার্থ বুঝতে পেরেছেন? আমি আবারও বলেছি, আপনার দেহ এখানে রাখলে লাভ হবে না, আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে। তাহলে আমার কথাগুলো বলতে দেরি, আপনার কান দিয়ে শুনে আপনার হৃদয় এটা সেটআপ হতে দেরি হবে না। কারণ প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার মানসিকতার উপরে। আপনারা যদি মনে করে থাকেন গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার আলোচনা আমরা শুনবো আর নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য মডেল হিসাবে ধারণ করব, তাহলে অতই আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহ আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য করার মতো আমল যেন আল্লাহ তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার, আমি যখন দুরূদ পড়েছিলাম, আপনারা সবাই দুরূদ পড়েননি। আমি দেখেছি আজকে জুম্মা নামাজ পড়িয়ে বন্ধু আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় যাইনি। জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুব লাগাইয়া যদি 80 বার কেউ দুরূদ পড়তে পারো, আমার রাসূল বলেছে, ও মদিনার পাগল, মদিনাওয়ালার পাগল, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সেই দুরূদ আমি পড়েছি। এখানে আমার নবীর মর্যাদা আছে কিনা? আপনি দুরূদ পড়েছেন কার উপরে? আল্লাহর প্রিয় হাবিবের উপরে। আমি আজকে নবীজির মর্যাদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাদের দেশে অনেকে আছে নবীকে আমার মতো মনে করে, এই জন্য আমি আপনাদেরকে আজকে ডিসটেন্সটা তৈরি করব। এই আমার নবী এবং আমাদের মধ্যে, সৃষ্টির মধ্যে কতটুকু পার্থক্য আছে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনটা দিয়ে শুনবেন, আপনারা মন দিয়ে শুনবেন, হৃদয়ে ধারণ করবেন। দুরূদ পড়েছি কার উপরে? মদিনাওয়ালার উপরে। মদিনাওয়ালা তো স্রষ্টা নয়, তিনি হলেন সৃষ্টি। কথা বলেন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর মদিনাওয়ালা হলো রাহমাতান লিল আলামিন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। মদিনাওয়ালা হলো রাহমাতান লিল আলামিন। তাহলে একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। কিন্তু যদিও মদিনাওয়ালা সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ আমার প্রাণের নবীকে কতটুকু মর্যাদা দিয়েছে আপনারা দেখেন। আল্লাহ the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার ডিজাইন! ইংরেজরা পর্যন্ত নবীকে নিয়ে কি চমৎকার আলোচনা বক্তব্য দিয়েছেন। আমার নবীর মর্যাদা কত, কিন্তু আমরা কতটা দুর্ভাগা উম্মত, আমরা আমাদের রাসূলের মর্যাদা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর মধ্যে প্রথম হলো ঈমান। আর ঈমান সর্বপ্রথম আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তিনি হলেন রব্বুল আলামিন। তারপরে ঈমান আনতে হবে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন।
আমার মালিক রব্বুল আলামিন যতটুকু সীমানা জোরে ঠিক ততটুকু সীমানা জোরে আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে এখানে নবীর মর্যাদা আছে না নাই? রব্বুল আলামিন তিনি বলতেছেন আমার প্রিয় হাবিব, হাবিবের প্রতি প্রেম লাগাইয়া ভালোবাসা লাগাইয়া জুমার দিনে যদি কেউ মদিনা ওয়ালাকে ভালোবেসে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, ভাইয়ার আমার, বাবা আমার, হৃদয়ের জানালা খুলে শুনবেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোর লাগাইয়া প্রতিদিন যদি কেউ 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার মদিনা ওয়ালার নবীকে ভালোবেসে আমার নবীজি বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করেন মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। মদিনা ওয়ালার উপর যদি আপনি প্রতিদিন যদি আপনি 1000 বার যদি দরুদ পড়তে পারেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমাকে জান্নাত না দেখাইয়া মরণ দিবে না। তাহলে আমার নবীর মর্যাদা কম না বেশি? তাহলে নবীজিকে আমাদের মতো বলা যায়নি? যদি বলে ঈমান থাকেনি, নবীজি আজ থেকে 1500 বছর আগে নবীজি বলেছেন তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ বন্ধু হাত উঠাইতে পারে নাই, কারণ আমার মদিনা ওয়ালার সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে আমার আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আমার দিকে তাকান, কয়জন? 8 জনকে সবে উপস্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জুবিউল্লাহ, আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো উপাধি বন্ধ ক্ষণস্থায়ী। আর আপনার আমার রাসূলকে আবার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বন্ধুরে আমার আল্লাহর ডিয়ার ফ্রেন্ড, সবচেয়ে প্রিয় বন্ধু হলো আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা জানেন কিনা জানি না, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম লেখা, জান্নাতের রুমে রুমে আমার নবীজির নাম লেখা, অহুর গিলমানের কপালে এবং সিনায় আমার নবীজির নাম লেখা, ফেরেশতাদের গলায় ঝুলানো এই নাম লেখা। ও বন্ধু, আপনি আরো চিরস্থায়ী ভাবে সেটাপ আপনি দেখেন ওই মধুর কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগতেছে? মজা লাগতেছে? এগুলো বছর যখন ঘুরে আসবে আবার এগুলো আপনাদেরকে শোনাইতে হবে, আবার আপনাদেরকে বুঝাইতে হবে, তখন আপনার ঈমান আবার চাঙ্গা হবে, মজবুত হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শুধু এখানেই ক্ষান্ত নই, আমি আপনাদেরকে বলে দিই কালিমায়ে তাইয়্যিবা, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দিক পেয়েছি কয়টা? একটা হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একদিকে আমার আল্লাহ, আরেকদিকে আমার আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, একদিকে তাওহীদ, আরেকদিকে বন্ধু রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। আমার দিকে তাকান, একদিকে হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আরেকদিকে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালিমার মধ্যে দিক কয়টা খুঁজে পাওয়া গেল? এই ব্ল্যাকম্যান, এই যে ব্ল্যাকম্যান, কি ওঠো, একজন ওঠো, তুমি ওঠো, স্ট্যান্ড আপ, দাঁড়াও, এই দাঁড়াও, তুমি ছাড়া দাঁড়াও, এখানে আসো, এখানে, এই যে আমার সামনে আসো, এখানে, এখানে, এদিকে, ও ওখানে থাকো, তুমি এখানে আসো। তার টুপি নাই তো, তার শয়তানে ডিস্টার্ব করতেছে। সিট ডাউন প্লিজ, বসো। ঠিক আছে না? আরো জোরে কল, ঠিক আছে না? আমি তো বলছি এটা ক্লাস, তখন স্টুডেন্ট যদি ডিস্টার্ব করে এটাকে থামাইতে হবে না? ওমা কথা বলে না। আরে ভাই, আপনাকে আল্লাহ জবান দিছে কি জন্য? বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য? বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? তো কি জন্য দিছে বলতে পারবে? বলতে পারবে? আরে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আপনাকে এই জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। বাস্তবে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বিউটিফুল স্মাইলিং। এতে খুশি হইছে? ওই যে দুইটাতে আলাদা করছে, যে টুপিওয়ালাটাতে দারুণ ভাবে হাসছে। আলহামদুলিল্লাহ বলেন। হাসবা, এই আজকে যেভাবে হাসছো এভাবে হাসবা। এখন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ফ্রি হতে শিখো, হাসতে শিখো, তবে অধিক বেশি নয়। যত বেশি হাসবে, যত বেশি মিশবে, যত বেশি মানুষের সাথে শেয়ার করবে, তত বেশি তোমার হার্ট ভালো থাকবে। আর একটা মানুষের হার্ট যত ভালো থাকে, তার সুস্থতাও তত। তুমি যত গম্ভীর হবে, যত বেশি একাকী থাকবে, যত বেশি লোকালয় থেকে দূরে থাকবে, ততই অসুখ তোমাকে গ্রাস করতে থাকবে। এই জন্য সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নেই, তবে অতিরিক্ত হাসা। বন্ধু আমার দিকে তাকান, আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে। হুজুর, কেমন করে স্মরণ করবে? আজকে আমরা সবাই জানি আমরা মাহফিলের দিকে এসেছি, কিন্তু আমরা মাহফিলের দিকে আসিনি, আমরা এসেছি মূলত আমাদের মাওলার দিকে। এটা আমার কথা নয়, বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ আল্লাহকে তুমি যেমন মনে করো, ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই। তুমি যদি তোমার মালিককে একা একা ডাকো, তোমার মালিকও তোমাকে একা একাই ডাকবে। তুমি যদি তোমার মালিককে সম্মিলিতভাবে ডাকো, তোমার মালিকও তোমাকে কোন জলসায় তোমাকে স্মরণ করবে। সবচেয়ে মজার খবর হলো, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাগুলোকে। আমার রাসূল আমাকে জানিয়ে দিল, কেউ যদি মদিনা ওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহর দিকে ছুটে আসে, 1 বিঘা পরিমাণ যদি কেউ হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলেছে, হাবিব গো আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আপনি আল্লাহকে ডাকতে ডাকতে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, আমার আল্লাহ আপনার দিকে গজ পরিমাণ এগিয়ে আসবে। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ আসে, আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ ছুটে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চান, আমার আল্লাহ তার চাইতে তাড়াতাড়ি আপনার আমার আপন হয়ে যায়। তার এক্সাম্পল হলো, দেখবেন মানুষ যখন বিপদে পড়ে খোঁজে কোন আলেমটা সবচেয়ে বেশি বুজুর্গ, মানুষ খোঁজে কোন পিসাবের বেশি কারামতি আছে, বেশি পাওয়ারফুল, তখন ওনাকে দিয়ে হাত তোলায়, ওনার হাতের উসিলায় বাকি সবার হাত আমার আল্লাহ কবুল করে দেয়, আর গজবের জায়গাটা পুরো রহমতে ভরে দেয়। ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। যেমন বন্ধু
ওই মক্কাতে একবার দুর্ভিক্ষ শুরু হলো। আমার দিকে তাকান। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, আমি আপনাদেরকে অর্থটা বোঝানোর জন্য বলছি, তখন রাসূলের চাচা আবু তালেবের কাছে মানুষগুলো ছুটে আসলো। কোথায় গো আবু তালেব? মক্কার অবস্থা মোটেও ভালো না, আপনি বের হয়ে আসেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সৃষ্টির অবস্থা মোটেও খারাপ না, ভালো নয়, খারাপ হয়ে গেছে, আপনি বের হয়ে আসেন। আমার রাসূলের চাচা আবু তালেব বের হয়ে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন ছোট্ট একটা নূরানী ঝলমলে শিশু। ওই শিশুটা আপনার আমার প্রাণের নবী। মনে হয় যেন ঘোরে অন্ধকার থেকে সূর্য যেন বের হয়ে আসলো। ওই ছোট্ট শিশুটাকে নিয়ে গেলেন ওই খানায় কাবার দেয়ালের সাথে, আমার প্রাণের নবীর পেট মোবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দিতে দেরি আমার নবীজি, ছোট্ট নবীজি, ছোট্ট দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠি এভাবে ইশারা করলো। ইশারা করতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে বৃষ্টি নামতে দেরি হলো না। আর বৃষ্টি নামতে দেরি, এবার এমন বৃষ্টি শুরু হলো, ওই মক্কা নগরীতে পানির ফোয়ারা বইতে লাগলো, পুরা নগরী শীতল হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। ওখানে তো অনেক মানুষই ছিল, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব তৎকালীন ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের ছোট্ট হাতের ইশারায় আমার আল্লাহ বৃষ্টি দিয়ে শীতল করে দেয়। এই যুগে ছোট্ট হাত, ওই হাতগুলো, যে হাত মদিনা ওয়ালার প্রেমে ওঠে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত কিছুই করবেন, আপনি মদিনার নবীর সাথে যদি প্রেমের ডোরি লাগাইতে না পারেন, কখনোই আমার আল্লাহ আপনার ডাক শুনবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা জাহাতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এখানে বসেন। আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে জোরে বলুন না মারহাবা। আমার ছোট ভাই সাজ্জাদ, আমার বাসার পাশেই যে ব্রাঞ্চ, ওটাতে তিনি দীর্ঘদিন ছিলেন, এখন ট্রান্সফার হয়ে এসেছেন ফরিদগঞ্জ না। ওনারই কলিগ একজন, ওই পাগল ভাই, ও আবদার করছে ওর কাছে, ওনার কারণে আজকে আপনাদের কাছে আসা। আসলে আমি যত দূর থেকে আসলাম, আপনাদেরকে আসলে কিছু দিয়ে যেতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আপনার আমার প্রথম ঢাল হলো ঈমান। কি? আরে জোরে বলেন কি? প্রথমে আল্লাহর প্রতি ভালোবাসা, কিন্তু আল্লাহকে চিনতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। এই জন্য মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। কারণ আল্লাহ, আমার আল্লাহ বলেছেন, ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি আজকে রাসূলের মর্যাদা নিয়ে কথা বলছি, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না।